রিকশা চালককে অজ্ঞান করে তার রিকশাটি লুট করার উদ্দেশ্যে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। রামপুরা বনশ্রী এলাকায় একটি রিকশা চালককে অজ্ঞান করে তার রিকশাটি নিয়ে যাওয়া হয়। এই ঘটনাটি আসলে আমাদের রামপুরা থানায় রেকর্ডেড ছিল না। অজ্ঞান করে যখন নিয়ে যাওয়া হয়, রিকশা চালকের আত্মীয়স্বজন রিকশা চালকটিকে এই মুগদা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মাসের 14 তারিখে রিকশা চালক শাহ আলম 60 বছর বয়সী সে মারা যান। মারা গেলে তখনই আসলে আমরা ঘটনাটি সম্পর্কে জানতে পারি এবং জানতে পারি যে রিকশা চালককে অজ্ঞান করে তার রিকশাটি লুট করার উদ্দেশ্যে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমরা 7 দিন পরে আমরা জানার পরে এই বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করি। এটি অত্যন্ত দুর্ভেদ্য একটি ঘটনা ছিল, কিন্তু যেহেতু একটি খুনের ঘটনা, সে কারণে আমরা এটি নিয়ে কাজ শুরু করি। কাজ শুরু করে প্রায় শতাধিক সিসি ফুটেজ সহ অন্যান্য বিভিন্ন তথ্য প্রযুক্তি নানাবিধ বিশ্লেষণ এবং গোয়েন্দা সূত্রের মাধ্যমে আমরা এই গ্রুপটিকে শনাক্ত করিও গত সপ্তাহে বলা যায়। শনাক্ত করে আমরা যেটি তাদের পিছু নেই এবং আমরা পরে জানতে পারি যে এই গ্রুপটি একটি সংঘবদ্ধ একটি গ্রুপ, যারা তাদের বক্তব্য অনুযায়ী বিগত 9 মাস প্রায় শতাধিক এই ধরনের রিকশা চুরি এবং প্রতারণার মাধ্যমে চুরি এই নানাবিধ কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। এর যে মূল সহযোগী তার নাম হচ্ছে গিয়ে শরীফুল ইসলাম। সে একজন আসলে পেশায় কাভার্ড ভ্যান চালক ছিলেন। বিগত 9 মাস পূর্বে তার মালিক কাভার্ড ভ্যানটি বিক্রি করে দেওয়ার পর থেকে সে তার নড়াইলের কোনো এক গুরুর মাধ্যমে এই ধারণাটি সে গ্রহণ করে এবং সে গত 9 মাসে তার হিসাব অনুযায়ী প্রতি সপ্তাহে ন্যূনতম 2টি থেকে 3টি কাজ সে করত এবং আমাদের যে গোয়েন্দা তথ্য গত সপ্তাহেই আমরা পেয়েছি 4টি কাজ করেছে। 9 মাসে তারা প্রায় শতাধিক ঘটনা ঘটিয়েছে। এরকম ঘটনা আরও ঘটতে থাকতো এবং সাধারণ নিরীহ রিকশা চালকরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হতো এবং তারা প্রায় ধরা ছোঁয়ার বাইরে ছিল। যে শতাধিক যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো কিন্তু সবই থানায় রিপোর্টেড হয়নি। থানায় এই ধরনের রিকশাগুলো অনেক ক্ষেত্রেই এগুলোরও মালিকানা এবং এগুলো চোরাই বা অন্যান্য নানাবিধ কারণে অনেক রিপোর্ট হয়নি, অথবা থানায় রিপোর্ট হলে জিডি আকারে রিপোর্ট হয়েছে। সে কারণে এই গ্রুপটি ধরাছোঁয়ার বাইরেই চলছিল এবং তারা এক প্রকার আনন্দ নিয়েই এই কর্মকাণ্ড পরিচালনা করছিল।